বিশ্ব রাজনীতির সমীকরণের নতুন চেহারা দিচ্ছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সংবাদ শিরোনাম। একসময় প্রায় পুরো পৃথিবীকে উপনিবেশ বানিয়ে রাখা ইউরোপ আজ বিশ্বের সবচেয়ে বড় সংঘাতের অংশ হয়েও তার সমাধানের বেলায় দর্শকের কাতারে। সবই ট্রাম্পের জাদু। কিন্তু কূটনীতিতে আপাতত সফল মার্কিন প্রেসিডেন্ট কি অর্থনীতিতে ফেল করতে যাচ্ছেন? রাশিয়ার তেল কেনা যুক্তরাষ্ট্রের চোখে ভারতের অপরাধ হয়ে গেছে। তাই ইউক্রেন সংঘাতে রাশিয়াকে অর্থায়নে সহযোগিতার অভিযোগে ভারতকে দোষ দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, রুশ তেলের বৈশ্বিক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করছে ভারত। রাশিয়ার অপরিশোধিত তেল এখন মার্কিন বিচারে নিষিদ্ধ। ওই তেল রপ্তানি করে মস্কোকে ডলার সরবরাহ করছে দিল্লি। যুক্তরাষ্ট্রের চোখে এ যে বড় পাপ। পাপের শাস্তি দিতে ভারতের উপর ৫০% আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এতে দেশটির বস্ত্র, চামড়া ও সামুদ্রিক পণ্য খাতের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা। এমন জুলুমকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, অর্থনৈতিক চাপের মুখে ভারতকে কখনোই মাথা নোয়ানো যাবে না। এখানে ঘটনা নতুন দিকে মোড় নিতে চলেছে। যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় ভারতকে অপরিশোধিত তেলে ৫% ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারতে নিযুক্ত রাশিয়ার উপবাণিজ্য প্রতিনিধি ইয়েভগেনি গ্রিভা জানিয়েছেন, ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই ছাড় দেয়া হবে এবং ভারত আগের মতোই রুশ তেল আমদানি চালিয়ে যাবে, এমনটাই খবর বলছে রয়টার্স। রাশিয়ার উপমিশন প্রধান রোমান বাবুশকিন এই প্রসঙ্গে বলেছেন, ভারত একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করছে, তবে রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্কে আস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাইরের চাপ থাকার পরও ভারত রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জোর আশা প্রকাশ করেন। ঘটনা শুধু এটাই নয়, ভারতের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনও দেশটির সঙ্গে হাত মেলাতে অনেক দূর এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য এবং পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের কারণেই এমন নাটকীয় পরিবর্তন। এখন ট্রাম্প যদি তার শুল্ক জুলুম চালিয়ে যেতে চান, তাহলে তা চীনের জন্য ভারতকে নতুন বাজার করে তুলতে পারে, আর ভারতও মার্কিন নির্ভরশীলতা কমানোর বড় সুযোগ পাবে। দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ, বাণিজ্য ঘাটতি, এমনকি ভূরাজনৈতিক রেষারেষি থাকার পরও মার্কিন চাপ সামাল দিতে এখন পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা খুঁজছে তারা। গত 18 আগস্ট নয়াদিল্লি সফরে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির স্থির অগ্রগতির প্রশংসা করেছে দুই পক্ষ। অভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা কমাতে যৌথ সমন্বয় মেকানিজম গঠন নিয়ে আলোচনা করেছে ভারত ও চীন। নিজেদের মধ্যে বাণিজ্যে স্থানীয় মুদ্রা ব্যবহার আর প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে। কৃষি, অবকাঠামো ও জ্বালানি প্রকল্পে পারস্পরিক বিনিয়োগের পথ খুলতে চায় বেইজিং। চীনকে বরাবরই বিরক্ত করে এসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু এবার ভারতের মতো বড় অর্থনীতিকেও দূরে ঠেলে ট্রাম্প কি অর্জন করতে চলেছেন? এটি তার সাফল্যের মুকুটের নতুন রত্ন হয়ে উঠবে, নাকি তার কূটনৈতিক ব্যর্থতার ঝুলি ভারী করবে?